আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক। আজকে আপনাদের সাথে এক্সেলের বেসিক টিউটোরিয়ালের ডেট ফাংশন নিয়ে কথা বলবো। তো জানেন যে ডেট ফাংশন হচ্ছে এক্সেলের সবথেকে বড় একটি ফাংশন, যেটা হচ্ছে আপনি যদি আজকে শিখেন তাহলে হচ্ছে পরবর্তীতে কর্পোরেট লেভেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ফাংশনটি কাজ করে। তো আমরা আজকে আপনাদের সাথে যে ডেট ফাংশন নিয়ে কথা বলবো, সে জায়গায় আমরা আজকে বেসিক কিছু ডেট নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো, যেগুলো হচ্ছে সচরাচর আমাদের দরকার পড়ে। তো প্রথম যেটা আসছে ডেট ফাংশনে, সেটা হচ্ছে টুডে। তো আমরা এই জায়গায় লিখি টুডে। তো এই টুডেটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, যেমন আমি যদি এখানে ইকুয়াল দিয়ে যদি লিখি টুডে, দেখেন দেওয়ার পর জাস্ট করে এন্টার প্রেস করবেন, দেখবেন যে আজকের ডেটটা চলে এসেছে। তারপরে হচ্ছে আপনি লিখতে পারেন নাও। আমরা নাও এর ব্যবহারটা দেখব। নাও ইকুয়াল টু এন ও ডব্লিউ। দেখেন নাও এবং হচ্ছে টুডে, এই দুইটার ভিতরে ডিফারেন্সটা হচ্ছে নাও হচ্ছে আপনাকে টাইম সহ ভ্যালুটা দিবে, অর্থাৎ হচ্ছে যে টাইমটা আছে সেই টাইম সহ সে আপনাকে ভ্যালু দিচ্ছে, আর টুডে হচ্ছে শুধু আপনাকে ডেটটা দিচ্ছে। তারপরে হচ্ছে আপনার ডেট ফাংশন, সরি, দেখেন ডেট ফাংশনে নিচে একটা কথা চলে এসেছে, সেটা হচ্ছে এই যে তারা বলে দিয়েছে কিছু কন্ডিশন। ইয়ার থাকতে হবে প্রথমে, তারপরে মান্থ, তারপর ডে। তাহলে আমরা সর্বপ্রথম এই জায়গাতে যদি আমরা ডে দেই, তারপর হচ্ছে কমা দিয়ে বলছে কি ইয়ার দিতে হবে। ইয়ার কিভাবে দিবেন? ইয়ার হচ্ছে আপনার ধরেন দিলাম 6 মাস, তারপর হচ্ছে আপনার ডে, ডে হচ্ছে 12 তারিখ। তো দেখেন এই জায়গাতে চলে আসছে এই ডেট ফাংশনের। এটা খুব সচরাচর যেটা আমাদের কাজে লাগে, যেটা হচ্ছে আমরা যদি এই জায়গাতে যাই, যাওয়ার পর আমরা হচ্ছে র্যান্ডমলি আমরা যদি কিছু নিতে চাই, তখন এই দেখেন এই জায়গাতে আমরা র্যান্ডম নেওয়ার পর আমরা এই জায়গায় ডেট ফাংশনটা ইউজ করতে পারি। ডেট ডেট ফাংশন ইউজ করার পর এই জায়গাতে আপনাকে বললো ইয়ার। তো ইয়ার হচ্ছে আমার 2022। তারপর হচ্ছে মান্থ হচ্ছে 6 মাস, এন্ড ডে হচ্ছে আপনার আহ, কত হবে, ডে হচ্ছে আপনার ধরেন 5। দেওয়ার পর এটা ক্লোজ করার পর তারপর হচ্ছে টপ, আপনি কতটুকু নিতে চাচ্ছেন। তো আমরা এই জায়গাতে সেটা দিতে পারি। টপটা হচ্ছে ধরেন 2023-এর 6 মাস। সরি, আমরা তো ডেট ফাংশন বলে এলাম। ডেট, তারপর আমরা এই জায়গায় দিতে পারি 2023 মান্থ অফ 6, ডে হচ্ছে আপনার 10। ঠিক আছে, দিয়ে আপনার হচ্ছে এটা ক্লোজ করে দিবেন, তারপর হচ্ছে ওকে দেন। এটাকে জেনারেল থেকে ডেট, শর্ট ডেট ফাংশনে নিয়ে দেন। এ দেখেন হয়ে গেছে। এখন হচ্ছে যদি আপনি এই জায়গায় টান দেন, তাহলে অনেকগুলা কাল্পনিক যে ডেটটা আছে সে এই জায়গায় চলে আসছে। এছাড়াও ডেট ফাংশনে আরো বহুত কাজ আছে, যেগুলো হচ্ছে অনেক সময় হচ্ছে আপনি ডাইনামিক ভাবে কাজ করতে ডেট ফাংশনের কাজটা দরকার পড়ে। তারপর হচ্ছে ইয়ারের ব্যবহার। ইয়ার, ইয়ারটা কিভাবে ব্যবহার করবেন? ইকুয়াল টু ওয়াই ই এ আর, ইয়ার। এটাকে যদি আমি ধরেন এই জায়গা থেকে আমি এন্টার করি, দেখেন ইয়ার চলে আসছে। তারপর হচ্ছে মান্থ। মান্থের ব্যবহারটা কিভাবে করবেন? এই জায়গাতে যদি আমি ইকুয়াল দিই MONTH, দেখবেন এই যে এটা থেকে যে মানটা আছে সে শুধু মানটা আমাকে বের করে দিবে। তারপরে হচ্ছে ইয়ার, মান্থ এন্ড হচ্ছে ডে। ডে ডে, ডেতে যদি আমি এইটা দিই, তাহলে এই যে 17 তারিখ আজকের এই ডেটা, সে শুধু এই ডেটা বের করে দিবে। এই কয়টা হচ্ছে আপনার ডেট ফাংশনের বেসিক টুকু, মানে একদম সচরাচর আমরা যে ডেট ফাংশনটুকু দেখে থাকি সেই ডেট ফাংশনের বেসিক টুকু হচ্ছে এতটুকু। তাছাড়াও আরো কিছু আছে, আমরা নেক্সট ভিডিওতে সেইগুলো নিয়ে কথা বলবো।